মুহতারাম হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, ইন্নাল আমবিয়া লাম ইউরিথু দীনারান ওয়ালা দিরহামান, ইন্নামা ওয়ারাসাতুল ইলম, ফামান আখাযা বিহি আখাযা বিহাজ্জিন ওয়াফির, ওয়া কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উলামায়ে কেরাম নবীর রাসূলের ওয়ারিস, ওয়ারিস হলো উত্তরাধিকার। উত্তরাধিকার, ওয়ারিস, মিরাস এগুলো এমন বিষয়, দুনিয়ার কোনো সম্পদ লাভ করার জন্য চেষ্টা মেহনত করতে হয়। ওয়ারিসিন যারা, মিরাসের মালিক এবং এমনিতেই হয়ে যায়। বাবা ইন্তেকাল করেছেন, সন্তান কোনো কষ্ট ছাড়াই বাবার সম্পদের মালিক হয়ে যায়। উলামায়ে কেরামকে নবী রাসূলগণের ওয়ারিসিন বলা হয়েছে। বর্তমানে নবী রাসূলগণ দুনিয়াতে নেই, উলামায়ে কেরাম নবী রাসূলগণের কাজগুলো জানতে চায়। আজকের যে দিনটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের দিন, এটা আসলে এমন এক সৌভাগ্য, কবির ভাষায় যদি কথা বলবো, আসলে শারীরিক শক্তি বলে এই সৌভাগ্য কখনোই অর্জন করা সম্ভব না, যতক্ষণ না মহান রবে করোনা ফয়সালা হয়েছে। নিব্রাস অনেক সহজে মহান আল্লাহ রাব্বুল আলামিন সিংগাইরে মহিরতি, দিকপাল, মুখলিস উলামায়ে কেরামের এমন এক দলকে আর নিব্রাসমুখী করে দিয়েছেন। অল্প সময়ের চেষ্টা মেহনতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত বড় একটা সৌভাগ্য দান করেছেন। আসলে আমি ভাবলে হয়রান হয়েছি। আমি পরশুদিন গোবিন্দর মাদ্রাসায় গিয়েছিলাম আমাদের সিরাজদার মুরব্বী মাওলানা হারুন রশিদ সাহেব দামাত সাথে পরামর্শ করার জন্য কিভাবে কি করা যায়, এবং একটা ডেট ঠিক করেছিলাম। নীতিগতভাবে সিদ্ধান্ত গ্রহীত হয়েছিল যে শনিবারে একটা অনুষ্ঠান করা যায় উলামায়ে কেরামকে নিয়ে। হুজুর আমার জন্য অনেক সহজ করে দিলেন বিষয়টা। আমি পরে করতে চেয়েছিলাম, হুজুরের পরামর্শ সকালে হয়েছে এবং হুজুর বললেন যাদেরকে নেওয়া যায় আমি নিয়ে যাবো ইনশাআল্লাহ। যাদেরকে আজকে আমি পেয়েছি, আমি যদি এদের পিছনে এক সপ্তাহ ঘুরতাম আমার তো মনে হয় না আমি পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন, আমার প্রতিষ্ঠানের বয়স আসলে 2 সপ্তাহ হয়েছে। কুরবানি রোজারিদের পর থেকে শুরু করেছি। সিংহের আমার পরিচিতি নাই এরকম, আমি ছোট মানুষ, এলাম আমলে অনেক দুর্বল, ভয় পরিচিত একেবারেই নাই। আমি যাদেরকে পেয়েছি আমি কখনো কল্পনা করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এর মহারথীদেরকে মিলাই দিয়েছে আমার প্রতিষ্ঠানের জন্য। আমি এটা বিশ্বাস করি, উলামায়ে কেরামের পা যেখানে পড়ে বিরান ভূমি হলেও সেই ভূমিটা আসলে জেলায় পরিণত হয়ে যায়। আমি সবসময় চেষ্টা করি উলামায়ে কেরামের নিগরানি এবং রাহবারিতে চলা। বড়রা যেভাবে বলেন আমি ছোটবেলা থেকে ওইভাবে চলার চেষ্টা করেছি। মুরব্বীদেরকে আমি মাইনে চলি, সবসময় চেষ্টা করি। হয়তো পরিপূর্ণ পারি না, কিন্তু চেষ্টা থাকে সর্বদা। আমি যাদেরকে আজকে পেয়েছি তাদের সবার কাছে আমার বিনীত নিবেদন, অনুরোধ, আবেদন থাকবে, আর নিব্রাস নতুন প্রতিষ্ঠান, কোরআনের নতুন একটা বাগান। নিব্রাসের বয়স আমি বলবো 2 সপ্তাহ হয়েছে। 2 সপ্তাহ একটা ছোট্ট একটা সন্তান, সে হাঁটি হাঁটি পা পা করে ইলমের মধ্যে লাগানোর চেষ্টা করবে, প্রচুর খাবে। আপনাদের কাছে আমার বিনীত নিবেদন থাকবে, আর নিব্রাস যদি কখনো হোঁচট খায় আপনারা আমাকে শাসনের সুরে সংশোধনের রাস্তা বলে দেবেন ইনশাআল্লাহ। আপনাদের শাসনটাকে আমি আমার জন্য সৌভাগ্যের উসিলা হিসাবে গ্রহণ করব, সফলতার পথে হাঁটার মাধ্যম হিসাবে আমি এটাকে গ্রহণ করবো ইনশাআল্লাহ। আর নিব্রাসের জন্য আমি সবার কাছে দোয়া চাই, নিব্রাস যেন তার যে দিল এবং আমলের ময়দানে হাঁটার যে অভিপ্রায় নিয়ে তার পথ চলাচল শুরু করেছে, এই নিব্রাস যেন দিল এবং আমলের ময়দানে চূড়ান্ত গন্তব্যে পৌঁছতে পারে, দুনিয়া এবং আখিরা উভয় জাহানে সফলতার পথে বারাকার সাথে যেন কল্যাণের পথে এগিয়ে যেতে পারে। তাদের কাছে আমি সবার কাছে দোয়া চাই। আমি ছোট্ট মানুষ, ভুল ভ্রান্তি আমার হয়, আমার যদি কখনো ভুল ধরা পড়ে আপনাদের কারোর সামনে, আমাকে ছোট মানুষ হিসেবে আপনারা শুধরে দেওয়ার দিবেন
এবং আমি এটা মেনে নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমার প্রতিষ্ঠানের প্রথম দিন, আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের স্বল্পতা আমি বলতে পারবো না। অনেক বড় বড় মুরব্বী আছেন এখানে, এদের সামনে আমার কথা বলার সাথে আজকে এই বরকতের দিনে, খুশির দিনে অনেক ওলামায়ে কেরাম উপস্থিত হয়েছেন, হয়তো সবাইকে ওইভাবে সময় দিতে পারা যাইতেছে না সময়ের স্বল্পতার কারণে।